আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আগের ভিডিওতে গোলাকার জমি মাপার ক্ষেত্রফল বের করার নিয়মগুলো শিখেছি। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছিল, সেজন্য গোলাকার জমি মাপার ভিডিওকে দুই অংশে ভাগ করা হয়েছে। তো প্রথম ভিডিওতে আমরা শিখেছি যে মাঠে ময়দানের জমি আমরা পরিধি মেপে সেখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবো। আর জমিটা যদি মনে করেন যে ম্যাপে হয়, ম্যাপ থেকে মাপি, সেক্ষেত্রে তো আর ফিতা ধরা যাচ্ছে না, সেজন্য আমরা গুনিয়া ধরে স্কেল ধরে জমিটার প্রথমে ব্যাস বের করব, ব্যাসের অর্ধেক করে ব্যাসার্ধর সূত্র দিয়ে ম্যাপের জমির ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব সেটা আমরা ওই ভিডিওতে শিখেছি। যারা দেখেননি দেখে নেবেন। আজকে আমরা শিখব যে একটা ক্ষেত্রফলের ব্যাসার্ধ বের করে ওই মানে একটা ক্ষেত্রফলকে জানা আছে, ওই জানাটার আমরা ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ বের করে কিভাবে একটা গোলাকার তৈরি করব সেটা আমরা শিখব। কারণ আমরা যদি সুন্দরভাবে একটা গোলাকার তৈরি করতে চাই তাহলে ব্যাসার্ধ জানা ছাড়া আমাদের কোনো উপায় নাই। তাহলে আসুন আজকে আমরা জানার চেষ্টা করব যে একটা ক্ষেত্রফলের ব্যাসার্ধ কিভাবে বের করা যায়। তো আসুন, মনে করেন যে আপনি কোনো এক জায়গায় জমি মাপার জন্য গেলেন, আপনাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আপনাকে বলা হলো যে আমাকে 2 শতক জমি গোল করে দেন। মনে করেন যে ওনার এক জায়গাতে 8 শতক বা 10 শতক বা জমি আছে ওনার অনেক, বললো যে আমাকে এখানে 2 শতক জমি একটা গোলাকার করে দেন, আমি সেখানে সুন্দর করে একটা সুইমিং পুল বানাবো। এটা উদাহরণস্বরূপ বলতেছি, তার প্রয়োজন হতে পারে, যেটা প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি কি এখন ওই বারবার 100 বার মাপ দিবেন, আবার মাপ দিবেন, হলো না আর একটু বড় করে এরকম করবেন? তাহলে তো মানুষ বুঝবে যে তো আনাড়ি লোক রে, হ্যাঁ, এই লোকের দ্বারা তো কাজ হবে না। এজন্য আপনাকে কি করতে হবে? ব্যাসার্ধ বের করে নিতে হবে। ব্যাসার্ধ বের করে নিয়ে যতখানি হবে, মনে করেন যে 100 ফুট বা যত ফুট হলো আর কি, উদাহরণস্বরূপ বলতেছি, মাঝখানে মনে করেন যে ফিতার আগাল মাঝখানে দিয়ে রেখে যতটুকু হবে ততটুকু দিয়ে এইভাবে গোল করে যদি আপনি ঘুরান, হ্যাঁ, এইভাবে যদি ঘুরান, তাহলে সেখানে যে রেখা পড়বে সেটাই আপনার 2 শতক জমির পরিমাণ হয়ে যাবে। তো আসুন আমরা ব্যাসার্ধ বের করা শিখে নেই। ব্যাসার্ধ, আচ্ছা আমরা উদাহরণ দিচ্ছিলাম কি 2 শতক জমি। তো আমাদেরকে আগে 2 শতক জমির ক্ষেত্রফলটা বর্গ ফুটে কত ক্ষেত্র হবে, ক্ষেত্রফলটা কত বর্গ ফুট হবে সেটা আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে জমি কত? 2 শতক। আচ্ছা আমরা নিচেই করি, হ্যাঁ, জমি কত? 2 শতক। 2 শতককে গুণ দিতে হবে 435.60 দিয়ে। 435.60 দিয়ে গুণ করলে 2 শতক জমির আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে, তাই না? তাহলে 435 870 871 হবে মনে হয়। 435.60 গুণ হলো 2, হ্যাঁ, 871.20 871.20 871.20। তাহলে আমরা জেনে গেলাম যে 2 শতক জমির ক্ষেত্রফল মানে বর্গ ফুটের হিসাবে ক্ষেত্রফল হচ্ছে 871.20। এটা আমরা জেনে গেলাম। এটা সিম্পল, এটা আপনারা সবাই পারেন। তারপরে আমি করে দেখাচ্ছি নিয়ম মানার জন্য, না হলে বলবেন যে আমরা কিভাবে জানলাম কোনটা কত। ওকে, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়েছি কত? 871.20 871.20। ওকে, এই অংশটা মিশে দিলাম, এটা আর আমাদের দরকার নেই, কারণ আমরা 2 শতক জমির বর্গ ফুট বের করে ফেলেছি। তাহলে ক্ষেত্রফল, এই যে আগে সূত্রটা তো বুঝাই দেয়নি, সরি, সূত্রটা কি স্পষ্ট হচ্ছে? আচ্ছা হবে ইনশাআল্লাহ, এর মধ্যেই বুঝার চেষ্টা আমি বলি তাহলে বুঝতে পারবেন। সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল গুণ 7 ভাগ 22 দিয়ে যে উত্তরটা বের হবে সেটাকে রুট ওভার করতে হবে। লেখার সিস্টেমে এইটা, কিন্তু আসলে অঙ্ক করার সিস্টেম আলাদা। অঙ্ক করার সিস্টেম কি? ক্ষেত্রফলকে আগে 7 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমাদের ক্ষেত্রফল কত? 871.20। এটাকে আমরা 7 দিয়ে গুণ দিলাম। তাহলে 7 দিয়ে যদি গুণ দেই কত হয়? 871 গুণ হলো 7, উত্তর বের হয়েছে 6098.4 মানে 40। 6098.4, এই 4 এর মানে কিন্তু 40। তাহলে আমরা ক্ষেত্রফলকে যখন 7 দিয়ে গুণ দিয়েছি আমাদের উত্তর এটা বের হয়েছে। এখন আমাদের বাকি কাজ আছে কি? ভাগ 22। এখন যে উত্তর বের হয়েছে এই উত্তরটাকে আমাদের 22 দিয়ে ভাগ দিতে হবে। এই যে এই 22 আর কি, সূত্রের 22 এখানে চলে আসলো, ভাগ 22। তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে 22 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে? সেটা তো হবে, কিন্তু আমি ক্যামেরাটা একটু ঘুরাই নেই, নাহলে হয়তো বা আসবে না ক্যামেরায়। ওকে, ভাগ 22।
277.20 277.20 277.20 এ 2 মানে 20। তাহলে আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম। মোটামুটি আমাদের একটা মানে অঙ্কের হিসাব কাজ আমাদের অনেকখানি হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের সব থেকে বড় কাজ যেটা বাকি আছে, এই রুট ওভার করা বাকি আছে। এই দেখেন, এই লাঙ্গল চিহ্নের কাজ আমাদের বাকি আছে। তাহলে 277 যে সংখ্যাটা হয়েছে, এই সংখ্যাটাকে এখন আমরা রুট ওভার চিহ্ন দেব। এই রুট ওভার, যখন আমরা রুট ওভার দিলাম তখন সেখানে চলে আসছে 16.64 16.64। রুট ওভার করলে উত্তর আসতেছে 16.64। এটা হচ্ছে আমাদের 2 শতক জমির ব্যাসার্ধ। এটা হচ্ছে এই যে 16 মানে 16 ফুট, মনে করেন যে 7 বা 8 ইঞ্চি। 64 মান কত হচ্ছে? এই 8 কাছাকাছি 8 হচ্ছে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের জমির ব্যাসার্ধ। তাহলে আমরা একটা ফিতাকে মনে করেন যে বের করে নিব 16 ফুট কোথায় আছে, এভাবে বের করব। আর এই গোড়াটা মনে করেন যে একটা খুঁটির মাধ্যমে এক জায়গায় গেড়ে দিলাম, দিয়ে ওই 16 ফিট 8 ইঞ্চিকে যদি আমরা ব্যাট দিয়ে যদি একটা গোলাকার চিহ্ন তৈরি করি, তাহলেই আমাদের সেখানে 2 শতক জমির একটা গোলাকার তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তৈরি করে দিয়ে আপনি বলবেন যে এবার তোমরা সেখানে সুইমিং পুল করবা, না টয়লেটে ট্যাঙ্কি করবা, না পানি ট্যাঙ্কি করবা, তোমাদের ব্যাপার। আমি আমার কাজ করে দিয়েছি, এখন আমি ভাই যাই। এই দেখেন কত সহজ। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা, এটা আমি 2 শতক দিয়ে করেছি, আপনারা 3 শতকের বের করেন, আপনারা 5 শতকের বের করেন, তাহলে ইনশাআল্লাহ হিসাবগুলো সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন যে কেন বুঝতে পারেননি, আমি তাহলে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।